কুরআনুল হাকিমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এমনকি প্রতিটি হরফ নেকি ও সওয়াবের খাজানা। আল্লাহ তাআলার কালাম হিসেবে সবাই অতুলনীয় মর্যাদার অধিকারী। তবে মহান দয়ালু আল্লাহ তাআলা কিছু কিছু সূরা ও আয়াতের বিশেষ মর্যাদা ও ফজিলত ঘোষণা করেছেন, যাতে বান্দা বেশি নেকি বা সওয়াব লাভ করতে পারে। এই বিশেষ ফজিলতের অধিকারী সূরাসমূহের অন্যতম হল সূরা ইখলাস। সূরা ইখলাস কুরআনুল হাকিমের 112 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব সত্তার সবচেয়ে সুন্দর আলোচনা হয়েছে। সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার কারণ: অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। তার জন্য জান্নাত অবধারিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে আল্লাহর রাসূল? তিনি বললেন, জান্নাত, যার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছেন। হাদিস শরীফে এসেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে 70,000 ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ও এইসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তত সর্বাবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 সমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জনক সাহাবীকে দেখলেন বারবার সূরা ইখলাস সূরাটি পড়ছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে এই ছোট একটি সূরা বারবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই জমা হও এবং অন্যদেরও জমা করো। আমি এখন তোমাদের সামনে কোরআন মাজিদের 3/1 তেলাওয়াত করে শোনাবো। নবীজির এই ঘোষণা শুনে অনেক সাহাবী জমায়েত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করলেন। এরপর হুজুরের ভেতর চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হয়তো নবীজির নিকট আসমান থেকে কোনো খবর এসেছে, এই জন্য শুধু এই একটা সূরা পড়ে তিনি ভেতরে চলে গেলেন। আবার এসে 1/3 পড়বেন। এরই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেন, আমি তোমাদের বলেছিলাম কোরআনের 1/3 পড়ে শোনাবো, তা শোনো। নিশ্চয় এই সূরা ইখলাসই হলো কোরআনের 1/3 সমান। প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করা কি কঠিন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, তোমাদের প্রত্যেকে কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হয়েছে। তাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল, প্রতি রাতে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাহিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরা কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে 3/1 গণ্য করেছেন। আমলটি সহজ, কেননা সূরা ইখলাসে কোরআন মাজিদের 1/3। সূরা ইখলাস তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়া হয়। আবুল হাসান মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটুদ্বয়টি নবীজির হাঁটুদ্বয়ের সঙ্গে লেগেছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাসের সাথে মহব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। তার অভ্যাস ছিল সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর আগে অবশ্যই সূরা ইখলাস পড়তেন।
এরপর অন্য সূরা পড়তেন। প্রতি রাকাতে তিনি এমন করতেন। তার সাথে সঙ্গীর আপত্তি জানালেন। তারা বললেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, কিন্তু এই সূরাকে যথেষ্ট মনে করেন না, বরং এর সাথে আরেক সূরা তেলাওয়াত করেন। আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, না হয় শুধু অন্য সূরা পড়ুন। সূরা ফাতিহার পর প্রতি রাকাতে 2 সূরা পড়বেন না। তিনি বললেন, এই সূরা আমি ছাড়তে পারবো না, এবং আমি নামাজ পড়ালে এভাবেই পড়াবো। তোমাদের পছন্দ হলে ইমামতি করব, না হয় ছেড়ে দেব। সেই সাহাবী ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, তাই অন্য কে ইমামতি করবে এটা তারা পছন্দ করেননি। তাই এভাবে চলতে থাকলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় এলেন। তার কাছে বিষয়টি উত্থাপন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, তোমার সাথীদের কথা মানতে বাধা কি? প্রতি রাকাতে আবশ্যিকভাবে সূরা ইখলাস পড়ার কারণ কি? সাহাবী উত্তর দিলেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। তার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে। তাকে জান্নাতের সুসংবাদ দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এক লোক এসে বলল, আমার এক ভাই সূরা ইখলাস পড়তে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। স্বয়ং আল্লাহ যাকে মহব্বত করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক সাহাবীকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখন কেরাত পড়া শেষ করতেন, সূরা ইখলাস পড়তেন। ফিরে আসার পর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিষয়টি আলোচনা করলেন। তাকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিয়েছেন, এই পূর্ণ সূরাটাই রহমানের সিফাত ও গুণাবলীর বিবরণ, তাই তা পড়তে আমি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে সাহাবীদের বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ ও তাকে ভালোবাসেন। জান্নাতে যার জন্য অট্টালিকা নির্মিত হবে। সাঈদ ইবনুল মুসাজ্জাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করা হবে। যে 20 বার পড়বে তার জন্য 2টি অট্টালিকা তৈরি করা হবে, আর যে 30 বার পড়বে তার জন্য 3টি অট্টালিকা প্রস্তুত করা হবে। নবীজির এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়ে আরো প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়।